আপনি কি ভাবছেন শেয়ার মার্কেটে ঢুকে ১ মাসেই লাখপতি হয়ে যাবেন? আসলে এখানেই সবাই ভুল করে। 97% মানুষ শুধু এই ভুলগুলো করেই লস খায়। আর তারপর বলে শেয়ার মার্কেট একটা জুয়া। আপনি যদি সত্যি লাভ করতে চান, তাহলে এই ৫টা জিনিস না জেনে ট্রেডিং শুরু করাই মানে নিজের পায়ে কুড়ুল মারা। চলুন আসল জিনিসটা জেনে নিই। আমি অর্পণ। এই চ্যানেলে আমরা শেয়ার মার্কেটের সহজ, বাস্তব এবং প্র্যাকটিক্যাল দিকগুলো নিয়েই কথা বলি। আজকে আমি বলবো ৫টা রিয়েল লাইফ লার্নিং, যা শেয়ার মার্কেট শুরু করার আগে জানলে আপনি অনেক বিপদ এড়াতে পারবেন। স্টার্ট স্মল, ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করুন। শুরুতেই আমরা মনে করি যে আমাদের কাছে যদি লাখ টাকা হতো, তাহলে আমরা ট্রেডিং শুরু করতে পারতাম, শেয়ার মার্কেট শুরু করতে পারতাম। বাট এটা আমাদের কাছে একটা পজিটিভ পয়েন্ট যদি আমাদের কাছে ছোট ক্যাপিটাল থাকে। কারণ যখন আমরা শেয়ার মার্কেটের জার্নি শুরু করছি, তখন আমরা শেয়ার মার্কেটের এসও জানি না। আর তখন যদি আমাদের কাছে বড় ক্যাপিটাল থাকে, তাহলে পুরো ক্যাপিটালটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই শুরুতে যদি আমাদের কাছে ১,০০০-৫,০০০ টাকা দিয়ে আমরা শুরু করতে পারি, সেই টাকা দিয়ে প্র্যাকটিস করতে পারি, তাহলে যদি লসও হয়, কত লস হবে? ১,০০০ থেকে ৫,০০০ টাকা। কিন্তু সেখানে আমরা অনেক কিছু শিখতে পারবো। আর যখন আমাদের ক্যাপিটালটা অনেক বড় হবে, ধরুন ১,০০,০০০ টাকা দিয়ে কেউ স্টার্ট করলো প্রথমেই, আর তার যদি প্রথমেই ১,০০,০০০ টাকা লস হয়ে যায়, তখন তার উপর প্রচুর বড় প্রেশার আসবে এবং সে শেয়ার মার্কেটকে কন্টিনিউয়াসলি শিখতে পারবে না। তখন কি আসবে না, ওই টাকাটা আমি ফেরত চাই। তো তখন শেখার পরিবর্তে রিভেঞ্জের দিকে চলে যাবে, যেটা আমাদের আলটিমেটলি কোনো বেনিফিট দেবে না। ক্যাপিটাল ধীরে ধীরে বড় করুন। ফার্স্ট স্ট্র্যাটেজি চুজ করুন, যে কোন স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি ট্রেড করবেন বা কোন ধরনের ট্রেডিং আপনি করবেন। ইন্ট্রাডে ট্রেডিং করবেন, সুইং করবেন, নাকি পজিশনাল ট্রেডিং করবেন। তারপরে ধীরে ধীরে ক্যাপিটাল বিল্ড করুন, তাহলেই আপনি লং রানে মার্কেটে টিকে থাকতে পারবেন। ট্রেডিং মানেই ইনকাম নয়। আমরা অনেকেই এমন ভাবি যে শেয়ার মার্কেটে ট্রেডিং করা মানেই প্রতি মাসে আমাদের কাছে হয় ৫,০০০, ১০,০০০, ১৫, ২০, যার যেমন রিকোয়ার সেরকম টাকা আসবে। এটা হচ্ছে একটা জব মেন্টালিটি। জব মেন্টালিটি মানে যে আমরা কিছু একটা কাজ করছি এবং মাসের শেষে আমরা একটা টাকা পাবো। কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে একদমই সেটা নয়। শেয়ার মার্কেট এইভাবে চলে না। শেয়ার মার্কেট ডিফারেন্টভাবে চলে। শেয়ার মার্কেট একটা বিজনেস, আর এটাকে একটা বিজনেসের মতো দেখলেই তবে আমরা এখানে টিকে থাকতে পারবো। কখনো কখনো এমন হবে যে আপনাকে ৪-৫ মাস কিছুই দেবে না, মানে ১ টাকাও প্রফিট হিসেবে দেবে না, কিন্তু তারপরের ১ থেকে ২ মাসে আপনাকে সব প্রফিট দিয়ে যাবে। এইভাবেই মার্কেট চলে। আর ট্রেডিং এটা একটা স্কিল, এবং এখানে সময় ও ধৈর্য দুটো লাগে। যদি এই দুটো না নিয়ে চলি, তাহলে আমরা এই স্কিলটা শিখতে পারবো না, এবং আলটিমেটলি কি হবে, আমরা ওই 97% যারা মার্কেটে লস করছে তাদের ক্যাটাগরিতে চলে যাব। ইমোশন কন্ট্রোল ইজ ক্রুশিয়াল। ভয় আর লোভ, এই দুই শেয়ার মার্কেটে আমাদের শত্রু। কিভাবে? ধরুন আমরা এই লেভেলে ১০০ টাকার লেভেলে কোনো একটা কোম্পানির শেয়ার কিনেছি। এবারে শেয়ার কেনার পরে শেয়ারটার প্রাইস এরকম বেড়ে বেড়ে চলছে। প্রথমে আমাদের টার্গেট ছিল যে এই লেভেলে গেলে আমরা বিক্রি করব, কিন্তু আমরা এবারে লোভের চক্করে পড়েছি। তো যখনই শেয়ার প্রাইস এখানে পৌঁছেছে, তখন আমরা ভাবছি না আর একটু উপরে যাক, এই লেভেলে যাক। তখন এই লেভেলে গেল, তারপরে ভাবছি এখানেও বিক্রি করলাম না, তারপরে ভাবছি যে এই লেভেলে যাক, তারপরে বিক্রি করব। তারপরে তখন মার্কেট কি করবে, যে একটু উপরে গিয়ে এরকম নিচের দিকে যাওয়া স্টার্ট করবে। এবারে যখনই এইখানে চলে আসবে, তখন আমাদের মধ্যে আর একটা জিনিস কাজ করবে, যে আচ্ছা, তো আগের বার এত টাকা ছিল, এইবারে এইখানে গেলে আমি বিক্রি করে দেব। তারপরে মার্কেট কি করবে, এখানে যাবে, এখান থেকে আবার নিচে চলে আসবে। তখন আমাদের কি মনে হবে, আচ্ছা ঠিক আছে, এই লেভেলে গেলে আমরা বিক্রি করে দেব। তারপরে মার্কেট আরও নিচে যেতে থাকবে। আলটিমেটলি কি হলো, আমরা লোভ করছিলাম, আর সেই লোভের চক্করে আমরা প্রফিটটা নিতেই পারলাম না, এবং এই সেম ট্রেডে যেখানে আমাদের প্রফিট দিচ্ছিল মার্কেট, সেখানে আমরা লসে বিক্রি করব, এবং সেই লসটা ছোট লস হবে না, সেটা বড় লস হবে। কি করে? যখন মার্কেট এরকম আমাদের ব্রেক ইভেনে চলে আসবে, মানে যেখানে কিনেছিলাম শেয়ার প্রাইস সেখানে চলে আসবে, তখন আমাদের মনে হবে যে আচ্ছা ঠিক আছে, আমাদের এই ফার্স্ট লেভেলে গেলেই বিক্রি করব। কিন্তু মার্কেট সেই সময় আরও নিচের দিকে যাবে। যখন এরকম নিচের দিকে যাবে, তখন আমরা কি মনে করব, যে আগে তো একবার প্রাইস ওপরের দিকে গেছিল, তো আমরা ওয়েট করি যে আমাদের এই প্রাইসে গেলে এখানে বিক্রি করব, এবং সেই ওয়েট করতে করতে কি হবে, মার্কেট আরও নিচের দিকে যেতে থাকবে, এবং আলটিমেটলি
যেখানে আমাদের প্রফিট আসতো একটা ভালো, সেখানে আমরা সেই দিন মার্কেটে লস নিয়ে বেরোবো। এইভাবে আমরা মার্কেটে ইমোশনাল ডিসিশন নিই, এবং এই ইমোশনাল কন্ট্রোল যদি আমাদের না থাকে, আমরা প্রফিটও নিতে পারবো না, আলটিমেটলি লস হবে মার্কেটে। রিস্ক ম্যানেজমেন্ট ইজ এভরিথিং। স্টপ লস না মানলে লস হবেই। প্রতি ট্রেডে এন্ট্রি করার আগেই আমাদের ডিসাইড করে নিতে হবে সেই দিনে আমরা ম্যাক্সিমাম বা ওই ট্রেডে আমরা ম্যাক্সিমাম কত লস নেব। যেমন একটা রুলস অনুযায়ী আমাদের যে টোটাল ক্যাপিটাল, তার আমরা ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে 0.5 থেকে 1% রিস্কে নিই। আমাদের ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা আমাদের টোটাল যে ক্যাপিটাল নিয়ে আমরা ট্রেড করতে যাচ্ছি, সেই ক্যাপিটালের 0.5 থেকে 1% আমরা একদিনে ট্রেডের লস নিতে পারি, এবং তার জন্য আমরা আগে থেকেই প্রিপেয়ার করে থাকি। এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে ট্রেডিং করার। আমরা আগে থেকেই ডিসাইড করে নিই যে আমরা যদি লস করি ম্যাক্সিমাম কত লস করব, সেটা কত, একদিনে 1%, এর বেশি নয়। আর প্রফিট করলে এর ডাবল প্রফিট, ম্যাক্সিমাম আমরা 2% করব। এবং যদি পসিবল হয়, যদি মার্কেট অপরচুনিটি দেয়, তাহলে আমাদের এই 2% প্রফিট তো বুক করলাম, তারপরে ছোট একটা স্টপ লস নিয়ে আমরা ট্রেড করতে পারি। আর একটু যদি গেইন আসে তো তার জন্যে, যদি না গেইন আসে সেই দিনের জন্য মার্কেট থেকে আমরা বেরিয়ে গেলাম। নো স্টপ লস মানে গ্যারান্টি লস। আমরা যদি মার্কেটে স্টপ লস ছাড়া চলি, মানে আমাদের গ্যারান্টিড লস হবে। ইন্ট্রাডে ক্ষেত্রে আমরা প্রাইসের ওপর স্টপ লস লাগাই, কিন্তু সুইংয়ের ক্ষেত্রে আমরা কোম্পানি সিলেকশনের ওপরে স্টপ লস লাগাই। তো স্টপ লস খুবই ইম্পর্টেন্ট। স্টপ লস ছাড়া আমরা মার্কেটে কখনোই কাজ করব না। ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রাইসে স্টপ লস রাখবো, আর সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে বা কোম্পানির যখন আমরা লং টার্ম ভিশনের ওপরে ইনভেস্ট করছি, তখন আমাদের কোম্পানির সিলেকশনের ওপরে স্টপ লস রাখতে হবে। নিজের একটা জার্নাল রাখুন। প্রতিদিন কোন কোম্পানি শেয়ার কিনছেন, কেন কিনছেন, কি রেজাল্ট পেলেন, কি ভুল করলেন, এবং সেখান থেকে কি শিখলেন, সেটা একটা জায়গায় নোট করে রাখুন। কারণ আমরা যদি না জার্নাল ফলো করি, আমরা সেম ভুল বারবার রিপিট করতে থাকব। তার পরিবর্তে আমরা যদি জার্নাল মেনটেন করি, তাহলে আমাদের ভুলগুলো ওখানে লেখা থাকবে, এবং আমরা নিজেরা গিয়ে সেটাকে অ্যানালাইসিস করতে পারবো, এবং সেখান থেকে আমরা ভালোভাবে শিখতে পারবো যে আমরা কোন জায়গাগুলোতে পার্টিকুলারলি ভুলগুলো করছি, এবং সেগুলোকে সংশোধন করে আমরা মার্কেটে ট্রেড করতে পারবো। এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। বেশিরভাগ মানুষ ট্রেডিং জার্নাল করে না, এবং তার কারণেই বেশিরভাগ মানুষ শেয়ার মার্কেটে প্রফিট বানাতে পারে না। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান, তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার বন্ধু, ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে, তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।